তো হ্যালো গাইস, যাবে নাকি সুন্দরবন? চলো তাহলে তোমরা যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, সোজা পৌঁছে যাও শিয়ালদাতে। শিয়ালদা থেকে ট্রেন ধরো ক্যানিং, এবং ক্যানিং লোকাল ধরে পৌঁছাও পুরো একদম ক্যানিংয়ে। ক্যানিং থেকে নামার সাথে সাথে দেখতে পাবে অনেক অটো, অনেক টোটো, অনেক দাঁড়িয়ে আছে। তারপরে দেখতে পাবে সবার হাতে প্লে কার্ড আছে। প্লে কার্ডের মধ্যে ওদের যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যারা আছে কর্মরতা, তাদের কাছে গিয়ে কথা বলো, দাম করো, কীরকম কী প্যাকেজ আছে, পুরো ফুল ডিটেলস জানো। তারপরে তোমার যেটা পছন্দ হবে সেটা নিয়ে তুমি চলে যাও তাদের সাথে কথা বলতে, এবং তারা ডাইরেক্ট পৌঁছে দেবে তোমার অফিসে। সেখান থেকে ওরা অ্যারেঞ্জ করে দেবে যা ওদের, আর মানে ওদের সাথে কথা বলে নেওয়ার পরে তোমার আর কোনো দায়িত্ব থাকবে না, পুরোপুরি দায়িত্ব ওনাদের। কিসে যাবে, টোটো, অটো, যা অ্যারেঞ্জ করা পুরোপুরি ওনাদের ব্যবস্থা করে দেবে। দিয়ে এবার পুরোপুরি ঘাটে পৌঁছে যাবে। ওখানে গিয়ে দেখবে শুধু তোমরা একা নয়, কয়েকশো ওখানে লঞ্চ রয়েছে, যেখানে অনেক ফ্যামিলি, অনেক ট্যুরিস্টরা ঘুরতে এসেছে। আর সেই নৌকোগুলোর নিচে থাকার ব্যবস্থা রয়েছে, যেখানে তুমি রেস্ট নিতে পারো, যেখানে ব্যাগ রাখতে পারো, এবং খাওয়া দাওয়ার পরে একটু এনজয় করো, যা ইচ্ছা করো। দেন ওখানে সকালে যাওয়ার পরে টিফিন দেবে, টিফিনে থাকবে পুরি, পুরীর সাথে থাকবে কখনো আলুর দম বা কখনো ছোলার ডাল। ফার্স্ট স্টার্টিং দিল, তারপরে আস্তে আস্তে তোমরা বেরিয়ে যাবে। দিয়ে দেখতে অনেক কিছুই দেখা যাবে। তো আমাদের ভাগ্য খারাপ ছিল, আমরা দেখতে পাইনি, না দেখতে পেয়েছি বাঘ, না দেখতে পেয়েছি হরিণ বা কিছু। তো এবার সেটা যাওয়ার পরে একটা অসাধারণ ভিউ পাবে, যে ভিউটা মানে তোমরা সহজে কোথাও দেখতে পাবে না। একটা অরণ্য অঞ্চল, ম্যানগ্রোভ জাতীয় অরণ্য, তোমরা জানো নিশ্চয়ই সুন্দরবন এলাকা, এটা নতুন করে বলার কিছু নেই। তো সেখানে দেখতেই পাবে আরও কয়েক হাজার নৌকা চলছে, জাহাজ চলছে, বোট চলছে, লঞ্চ চলছে, কত কিছু, জাস্ট মন ভরানোর মতো একটা জায়গা। আর তারপরেই আস্তে আস্তে করে তুমি পৌঁছে যাবে তোমার গন্তব্যস্থলে। আর তারই মাঝে একটা ছোট্ট টিফিনের ব্যবস্থা থাকবে, যেটা আমাদেরকে দিয়েছিল মাছ ভাজা। তো মাছ ভাজা ওখানে তুমি আনলিমিটেড পাবে, যতটা যে খেতে চাও। তারপরে আবার বেরিয়ে যাবে একদম অরণ্য অঞ্চলের মাঝে। আমরা গিয়েছিলাম বৃষ্টির ওয়েদারে, আর অবশ্যই তোমরা যখন যাবে সাথে করে ছাতা। চলো, এত দূর এসেছি, বৃষ্টি কাদা যাই হোক যাবো। তো তারপরে গুটি গুটি পায়ে 10টি টাকার টিকিট কেটে চলে যাবে সোজা রবীন্দ্রনাথ দাদুর বাড়িতে। এবং ওখানে গিয়ে দেখবে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় থাকতেন, কোথায় বসতেন, সব কিছু ওখানে একদম সুরক্ষিত করে রাখা আছে, সব কিছু গেলেই দেখতে পাওয়া যাবে। আর এই ঘরগুলো সবসময় বন্ধই থাকে, খোলা থাকে না। দেখার পরে আবার আমরা ফিরে যাচ্ছি লঞ্চে। তারপরে দুপুরবেলার লাঞ্চে ছিল ভাত, ডাল, একদম বড় সাইজের পাবদা মাছ, তারপরে রয়েছিল ইলিশ মাছ, তারপরে ছিল পাঁপড়, চাটনি, সব কিছু। আর এসব খাওয়ার পরে যখন একটু বাইরে বেরোবে তোমরা দেখতে পাবে অনেক রকমের দৃশ্য, যার মধ্যে দেখতে পাবে বাংলাদেশ থেকে আসা বিশাল বড় বড় জাহাজ, আর সারি সারি নৌকা, আরও অনেক কিছু দেখতে পাবে। তারপরে আমরা এই করে পৌঁছে গেলাম পাখিরালয়ে, আর এখানেই আজ রাত্রে স্টে করব, এখানেই থাকবো। আর রাস্তাটা ছিল ভাই একদম মারাত্মক, মানে বাই চান্স যদি কোনোভাবে পা পিছলে যায় সোজা মায়ের ভোগে। তো চলো, আপাতত আজকেই থাকলো, নেক্সট পার্ট আবার পরের দিন থাকবে। আমরা থাকছি 3 দিন।